আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। আজ সোমবার 25শে ডিসেম্বর, সালাতুজ জোহরের পরে কাবার চত্বরের দৃশ্য। এই তো কিছুক্ষণ আগে সালাতুজ জোহর ও জানাজার নামাজ শেষ করে মুসল্লিরা দলে দলে বের হচ্ছে কাবার চত্বরে, আর ভিতর থেকে বের হচ্ছে। আর এখানেও যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই সব জায়গায় মুসল্লি নামাজের আগে কানায় কানায় ভরপুর হয়ে যায়, যে কারণে আমাদের যতদূর পর্যন্ত চোখ যায় সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি প্রতি ওয়াক্ত সালাতে এখানে উপস্থিত হয়। আমি যেখানে আছি আমার সামনে যদি আপনি লক্ষ্য করুন, দেখুন জাবালে ওমর, ওই যে উঁচু উঁচু বিল্ডিংগুলি দেখা যায়, এগুলো নতুন হয়েছে কয়েক বছর যাবৎ। তো এইগুলো হলো 5 স্টার এবং 7 স্টার আদলে হোটেল করা হয়েছে। আর সামনে যেটা দেখছেন এই বড় হোটেলটা, এটা কয়েক বছরের ভিতরেই ভেঙে ফেলা হবে, 2-1 বছরের ভিতরেই ইনশাল্লাহ। সরকার এটা নিয়ে নিয়েছেন হারাম শরীফের অংশ হিসেবে, এখান দিয়ে একটু বাড়ানো হবে। এমনিই তো মানুষের চাপ বাড়ছে, যে কারণে প্রতি বছর সবসময় সংস্কারের কাজ চলছে। তো মানুষ আল্লাহর এই ঘরকে তাওয়াফ করার জন্য প্রতিনিয়ত বছরের প্রায় 365 দিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে আল্লাহর এই ঘরকে তাওয়াফ করার জন্য। দেখুন এইদিকে যদি লক্ষ্য করেন, একটু দেখুন যে মক্কার সবচেয়ে বড় যে টাওয়ার, যেটাকে 5 স্টার হোটেল হিসেবে আমরা সবাই জানি, এবং কি শুধু 5 স্টার হোটেল নয়, আশেপাশের সকল হোটেলের মধ্যে সবচেয়ে মোটামুটি দামি হোটেল এবং কি বিলাসবহুল হোটেল যেগুলো বলে, তাদের মধ্যে এটি অন্যতম বা সবার শীর্ষে রয়েছে বলা যায়। এর 3rd ফ্লোর এবং 2nd ফ্লোর, আমি যতটুকু শুনেছি, এগুলোকে হারাম শরীফের অংশই করা হয়েছে। এখানেও সালাত আদায় হয়, ভিতরে মসজিদের ব্যবস্থা আছে। যে আমার সামনে যেটা দেখছেন, আমি একটু দেখাচ্ছি, দেখুন উপরে হলে এটাকে ক্লক টাওয়ারও বলে অনেকে, ঘুরিয়ে আছে যেহেতু, সেই কারণে এটাকে আপনি মাথা উপরের দিকে ঘুরিয়ে দেখতে হবে, এত বড় টাওয়ার। দেখুন, দেখতে পাচ্ছেন এই সবটাই হলো আপনার ওই বিস্তৃত উপরে দেখেন ক্লক দেখা যায়, সেটা হলো আপনার ওই পর্যন্ত এটা। আর এর পাশে যে আছে, এটা হলো আমার সামনে এখন যেটা দেখছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, যতটুকু শোনা যায়। এটাকে আবু বকর, আমার সামনে এটার পাশেরটাই আবু বকর, এই যে দেখা যাচ্ছে এই অংশটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এর পিছনেই ক্লক টাওয়ার, ওই একটা অংশ দেখা যায় না, উপরেরটা দেখা যায়। তো ওটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। হ্যাঁ, আর এটা হলো মার্কেট, শপিং মল, বিভিন্ন রকমের নানা কিছু আছে। তারপরে সামনে সবগুলি নামাজের জায়গা। যেদিকে যাবেন আপনার কাবার সকল চত্বরে, সকল পাশেই একই অবস্থা। এটা হলো কাবা, 3 তলা 4 তলা যাই বলেন, এই ভিতরে ঢোকার জন্য ওই গেটগুলো ব্যবহার করতে হয়। ওখানে সবসময় জায়গা পাওয়া যায় না, সালাতের 1-2 ঘন্টা আগে আসতে পারলে জায়গা পাওয়া যায়। আর ভেতরে সরাসরি কাবার জায়গায় যেতে হলে আপনাকে ইহরাম পরে যেতে হবে, তা না হলে সাধারণ পোশাকে যাওয়া যায় না। তবে মা বোনদের জন্য একটা সুখবর হলো, তারা যেহেতু ওভাবে ইহরাম পরে না, সে কারণে তারা কিন্তু সব সময় একটু আগে আসলে সরাসরি কাবার প্রান্তরে ছুটে যেতে পারেন, এই সুযোগটা তাদের জন্য আছে। কিন্তু আমরা যারা পুরুষ আছি, ছেলেরা আছি, তাদের কিন্তু ইহরাম পরে সেকেন্ড টাইম যেতে হলে যেতে হয় তাওয়াফ করার জন্য। আর মা বোনরা সবসময় যেতে পারেন, যদি জায়গা ভিতরে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রবেশ করতে দেবে, সেক্ষেত্রে একটু আগে আসলেই যাওয়া সম্ভব হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় স্থান, যে স্থানের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এটা নিরাপদ নগরী, অমান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করবে সে আসলে নিরাপদ হয়ে যাবে। আবার সূরা 3-এ বলেছেন যে ওয়াহাদাল বালাদিল আমিন, এটা হলো নিরাপদ নগরী। তো আমরা সেই নগরীতে এখন আছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তামাম পৃথিবীতে মানুষের ওপর শান্তি বর্ষণ করুন,
এই যে সারা পৃথিবীতে নানা রকমের দাঙ্গা হাঙ্গামা চলছে, অশান্তি বিরাজ করছে, এই অশান্তি থেকে গোটা উম্মাকে দিনের ছায়াতলে আসার সুযোগ দান করুন। সকল জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা শান্তির সুবাতাস আমাদের সকলের উপর বয়ে দিন। বিশেষ করে আমাদের বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করুন, সাকিনা বর্ষণ করুন। আল্লাহ তাআলা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একই ছাতার নিচে আসার, একই উম্মাহ হিসাবে জীবনযাপন করার, ইসলামী তাহসিব তামাদ্দুনকে সমুন্নত করার তৌফিক দান করুন। হৃদয়ে ঈমান দান করুন। যে ঈমান আমাদের আছে সেই ঈমানকে আরেকটু জ্বালাই দিয়ে, আরেকটু শান দিয়ে নিজের ঈমান, নিজের আমল আখলাককে উন্নত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।